আলহামদুলিল্লাহ, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দটা যেহেতু হয় শরিয়াত সম্মত, এবাদতের মাধ্যমে যেন আমরা ঈদকে পালন করতে পারি ইনশাআল্লাহ। নবীজি ঈদ আসলে 14টি সুন্নাহ আদায় করতে আমাদেরকে বলেছেন এবং নবীজি এই আদায়গুলো করেছেন। ঈদ আসলে নবীজি এই কাজগুলো করতেন। সুতরাং আমরা আনন্দ পেয়ে যেহেতু গুনার মধ্যে না যাই, আনন্দটা যদি ইবাদতের মধ্যে থাকে ইনশাআল্লাহ। নবীজি প্রথম নাম্বার যে কাজটি করতেন, ঈদ আসলে নবীজি ঈদের চাঁদটা সর্বপ্রথম দেখতেন, কিন্তু আমরা এটা দেখি না, কারণ আমরা মিডিয়ার মাধ্যমে জেনে ফেলি। যার কারণে ছেলে সৌদি আরব থাকে, বাবা ফোন দিয়ে জেনে ফেলে, এইভাবে আমরা বিভিন্নভাবে জানতে পারি। তার জন্য আমরা চাঁদ দেখি না। এই সুন্নাহটা আমরা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। আমরা ঈদের নতুন চাঁদ দেখবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হলো আমরা ঈদে দিন ভোরে ঘুম থেকে উঠব। নবীজি শেষ সময় রাতের শেষ অংশে ঘুম থেকে উঠতেন, ইবাদত বন্দেগী করতেন, এরপর ফজরের সালাত আদায় করতেন। আমরা একেবারে ভোরে ভোরে ঘুম থেকে উঠবো, এটা 2 নাম্বার সুন্নাহ। মনে রাখবেন, এটা আপনি আদায় করতে হবে। ঈদের রাতে দেখা যায় আপনি অনেক রাত্রে ঘুমাইছেন, ফজরের নামাজ পড়তে পারেন। আপনার ঈদের নামাজের দরকার নেই ভাই, ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি। তৃতীয় নাম্বার যে সুন্নাহটা, নবীজি ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন। মেসওয়াক করা এটা নবীজির গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। চতুর্থ নাম্বার হলো আপনি গোসল করবেন। পঞ্চম নাম্বার হলো আপনি সেই দিন সাজসজ্জা করবেন শরিয়াত সম্মত। 6 নাম্বার হলো সেই দিন আপনি উত্তম পোশাক পরিধান করবেন। 7 নাম্বার উত্তম পোশাক, মনে রাখবেন এটা ওই নতুন পোশাক না, উত্তম পোশাক, যেটা আপনার জন্য উত্তম সেই পোশাকটা আপনি পরবেন ইনশাআল্লাহ। আমরা তো নতুন পোশাক মনে করি না, উত্তম পোশাক যেটা পবিত্র, ওটা আপনি পরবেন। 7 নাম্বার হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধি ব্যবহার করে এটা নবীর সুন্নাহ, প্রিয় একটি জিনিস, এটা আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার যেটা, সেটা হলো মিষ্টি জাতীয় কিছু খাদ্য আপনি খাবেন, খেয়ে আপনি ঈদগাহে যাবেন। এটা সুন্নাহ, ঈদুল ফিতরের সুন্নাহ, খেয়ে যাবেন। এটা মিষ্টি জাতীয় খেজুর খাওয়ার উত্তম। নবীজি খেজুর খেয়ে যাইতেন, আপনি খেজুর খাইতে পারেন। আর যা থাকে মিষ্টি জাতীয়, আপনি সেটা খেয়ে ঈদগাহে যাবেন। এরপরে 9 নাম্বার হলো একেবারে সকালে সকালে ঈদগার ময়দানে চলে যাবেন। 10 নাম্বার হলো ঈদগার ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। মসজিদে অযথা নামাজ আদায় করার চেষ্টা করবেন না। ঈদগার ময়দান থাকলে ওই জায়গায় ঈদগার ময়দানে আপনি ঈদের সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। 10 নাম্বার যেটা, সেটা হলো আপনি ফিতরা আদায় করবেন। ঈদে যাওয়ার আগে আপনি ফিতরা আদায় করবেন। ফিতরা আদায় করা আপনার জন্য একান্তভাবে জরুরি, ফিতরা আদায় করতেই হবে। 11 নাম্বার হলো এক রাস্তা দিয়ে যাইবেন, অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন। 12 নাম্বার হলো আপনি পায়ে হেঁটে ঈদগার ময়দানে যাইবেন। ওই যে হুন্ডা গাড়ি এগুলো দিয়ে যাওয়ার জরুরি বিষয় নয়, আপনি পায়ে হেঁটে যাইবেন, এটা নবীজির সুন্নাহ। 13 নাম্বার যেটা, সেটা হলো আপনি তাকবীর পড়বেন। তাকবীর পড়বেন আপনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি পড়তে পড়তে আপনি যাইবেন। 14 নাম্বার, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেবেন, সবার সাথে আপনি দেখাশোনা করবেন। এই সুন্নাহগুলো আপনি যদি আদায় করতে পারেন ভাই, আল্লাহর নবীজি খুশি হয়ে যাইব। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহগুলো আদায় করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।